জয় হিন্দ বন্ধুরা, আপনাদের সকলকেই আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এর আগের পর্বে আমরা দেখেছি ক্লাস 7 পুরো পাঠে আলোচনা, অধ্যায় নম্বর 1 এবং পেজ নম্বর ছিল 2 এবং নিজে করি 1.1। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করছি। দেখো, দেখি কোষে দেখি 1.1 অধ্যায় নম্বর 1 এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে 10। ঠিক আছে, চলো তবে আমরা আজকের প্রথম অঙ্কটা দেখি। হচ্ছে 2 টাকা 12.5% সমান কত পয়সা দেখি। তাহলে 2 টাকা 12.5% সমান দেখি, তাহলে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। তাহলে 2 টাকা সমান কত? 200 পয়সা সমান 200 গুণ, এখানে কত আছে? 12.1 12.1 ঠিক আছে। তাহলে শতাংশের জন্য নিচে কত আসবে? শতাংশের জন্য নিচে আসবে 100। তাহলে সমান 200 গুণ, তাহলে 12 দিয়ে কত? 24 24 আর 1 হচ্ছে 25। তাহলে 25/2 নিচে হচ্ছে কত? 100। তারপর সমান এখানে হচ্ছে 200 গুণ, এদিকে দেখো যা আছে তাই লিখবো। এখানে 25 উপরে, নিচে হচ্ছে 2 সমান হচ্ছে এদিকে হচ্ছে 1/100। ঠিক আছে, এবার দেখো কাটাকাটি করলে কি হয়, তাহলে এই দুটো শূন্য কাটবে। ঠিক আছে, তাহলে পরে কত? এটা কত হচ্ছে যে 25 আছে উপরে, তাহলে 25। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? তাহলে 2 তাহলে 25, তাহলে কত হচ্ছে? 25, তাহলে এখানে কত হচ্ছে? 25 পয়সা 25 পয়সা। এটা হচ্ছে আমাদের উত্তর। তৈতেক অঙ্কে বলেছে যে 840 গ্রামে 33% কত গ্রাম দেখি। তাহলে 840 গ্রাম, এখানে লিখবো 840 গুণিত কি বলেছে যে 30 গ্রাম। 30-এর নিচে তাহলে কত হবে? উপরে হচ্ছে 30%, নিচে হচ্ছে 100। ঠিক আছে, এই একটা শূন্য, এই একটা শূন্য, আর এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলো। ঠিক আছে, তাহলে 84-র সাথে কত গুণ করতে হবে? 3। ঠিক আছে, 3 4 12, 12 2 হাত থাকছে 1, 3 8 24, 24 1 হচ্ছে 25, তাহলে 252 গ্রাম। এটা হচ্ছে আমাদের উত্তর। তারপর দেখো 3-এর থেকে বলা হয়েছে যে 25 টাকার 8% কত টাকা দেখি। তাহলে 25 টাকা, এখানে হচ্ছে 25 8%, তাহলে 8 হচ্ছে উপরে, শতাংশের জন্য নিচে 100। তাই তো, 25 4 100 আর 4 2 8 সমান তাহলে কত হচ্ছে? 2 টাকা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তারপর দেখো 4-এর দাগেরটা বলেছে যে 55 গ্রাম 5 কিলোগ্রামে শতকরা কত দেখি। আচ্ছা, 55 গ্রাম অর্থাৎ 5 কিলোগ্রাম, তাহলে 1 কিলোগ্রাম সমান কত? 1000 গ্রাম। 1 কিলোগ্রাম আমরা জানি যে 1 কিলোগ্রাম সমান 1 কিলোগ্রাম, তাহলে কত হয়? 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে প্রশ্নে? যে বলেছে 55 গ্রাম এর প্রথমত কি বলেছে যে 5 কিলোগ্রামে কত। ঠিক আছে, তাহলে 5 কিলোগ্রাম, তাহলে এখানে 55 গ্রাম উপরে, আর তার 5 কিলোগ্রাম মানে হচ্ছে 5000 গ্রাম। 1 2 3 5000 গ্রাম, এর কত কত শতাংশ বার করতে বলেছে। তাহলে এখানে হচ্ছে গুণিত 100, তাহলে এই দুটো শূন্য কাটবে। তাহলে 5 11 55 আর 5 10 50, তাহলে এখানে উত্তর কত আসছে? 11/10। ঠিক আছে, তাহলে এখন হিসাব অনুযায়ী দেখতে গেলে এখানে হচ্ছে 11 আর এদিকে হচ্ছে 10, 10 একে 10, এখানে হচ্ছে 1। কেন এটা ভাগ করলাম? ভাগ করার আসল কারণ হচ্ছে যে যখন কোনো ভগ্নাংশের উপরের সংখ্যা বড় থাকবে, নিচের সংখ্যা ছোট থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অমিশ্র ভগ্নাংশকে পূর্ণ ভগ্নাংশে পরিণত করতে হয়। এটা তাহলে কি ভগ্নাংশ হচ্ছে? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ থেকে। ঠিক আছে, তাহলে 1/1 তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। বলেছে 5 দাগের অঙ্কে যে 1.25 টাকা 5 টাকা শতকরা কত দেখি। আচ্ছা, তাহলে 1.25 টাকা, তাহলে কত হচ্ছে? 1.25 টাকা এর 5 টাকা সমান কত টাকা, তাই তো? তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 100 উপরে, আর এই দশমিক উঠিয়ে দিলাম, তার জন্য নিচে একটা 100। তাহলে এই দুটো শূন্য কাটবে। তাহলে এখানে যদি কাটাকাটি করি, তাহলে 5 2 10, এখান থেকে 2 5 5 25 সমান 25। তাহলে উত্তর কত বেরোচ্ছে? তাহলে 25 এখানে শতাংশ। তাহলে 5 থেকে এটা বোঝা গেল। তারপর 6টা দেখো যে 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। আচ্ছা, 16 লিটার, তাহলে উপরে কত হবে আমাদের? 16। ঠিক, তাহলে 1000 লিটারে কত শতাংশ আমরা দেখবো। তো উপরে হচ্ছে আমাদের 16, আর নিচে হচ্ছে কত? 1000 লিটার। তাহলে এর আমাদের শতকরা বার করতে, তাহলে শতকরা বার করার জন্য কি আছে? গুণ 100। তাহলে এই দুটো শূন্য কাটবে। তাহলে 2 8 16, 2 5 10। ঠিক আছে, এত যাবে না, তাহলে 8/5 হচ্ছে। তাহলে কি বলেছি? যদি উপরের সংখ্যা লব যদি বড় হয়, হর যদি ছোটো হয়, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? আমাদের ভাগ দিতে হবে সংখ্যাটি। তাহলে 8কে ভাগ দিতে হবে 5 দিয়ে। 5 একে 5, তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে? 3। তাহলে সমান কত হচ্ছে? 1/3 শতাংশ। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। 2 বলেছে যে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করে দেখি।
আচ্ছা, হিসাব করে দেখতে হবে যে কত অংশ আর রং করতে বাকি আছে। তাহলে বাড়ির কত অংশ রং করা হয়েছে, তাই তো? তাহলে বাড়িটিতে শতকরা রং করা হয়েছে কত শতাংশ বার করবো। তাহলে বাড়িটিতে শতকরা রং করা হয়েছে, সমান কত রং করা হয়েছে দেখো। তাহলে বলা হয়েছে কত, 100 গুণিত 1/5 অংশ, তাই তো? তাহলে 5 20 100, তাহলে সমান কত অংশ রং করা হয়েছে, 20 অংশ। 20 অংশ রং করা হয়েছে। তাহলে এখনও তাহলে বাকি কত আছে, তাহলে ধরেছিলাম কত, আমি 100 ধরেছিলাম, তাহলে এখনও বাকি আছে কত, 100 বিয়োগ 20 সমান 80 অংশ। তাহলে উত্তরে আমি লিখতে পারি যে এখন রং করতে বাকি আছে 80 অংশ। তাহলে এখানে অংশ বলেছে, তাই তো? তাহলে শতাংশ হবে কি বার করতে বলছে প্রশ্নে, যে বাড়িটি শতকরা কত রং বাকি আছে দেখি। তাহলে এখনও প্রায় 80% রং করতে বাকি আছে, ঠিক আছে? অতএব এখনও 80% রং করতে বাকি আছে। তিনেরটা বলা হয়েছে যে নূরজাহানের বাড়িতে 30% ছাত্রী আছে এবং শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। আচ্ছা, তাহলে কি বলছে, নূরজাহানের শ্রেণীতে ছাত্রের সংখ্যা কত, তাই তো? নূরজাহানের শ্রেণীতে ছাত্রের সংখ্যা কত, তাহলে দেখি ছাত্রের সংখ্যা আমরা বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে আমি যদি 100 থেকে 30% বিয়োগ করি, তাহলে 100 বিয়োগ 30%, তাহলে কত বেরোচ্ছে এখান থেকে, তাহলে 70, ঠিক 70%। তাহলে হিসাব অনুযায়ী দেখতে গেলে এখানে কত হচ্ছে, 70/100, 100 জনের মধ্যে 70, তাহলে গুণিত কত হচ্ছে এখানে, 60 জন, ঠিক আছে? তাহলে এখানে যদি এখানে কাটাকাটি করি, তাহলে একটা শূন্য, এই একটা শূন্য কাটবে, একটা শূন্য আর এই একটা শূন্য কাটবে, তাহলে 742। তাহলে উত্তর কী বেরোলো, তাহলে 42 জন। উত্তর কী বেরোচ্ছে, তাহলে 42 জন। অতএব নূরজাহানের বাড়িতে মোট 42 জন ছাত্র আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। চারেরটা বলা আছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। আর ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে তা আমরা হিসাব করে লিখি। তাহলে লিখতে হবে যে ইউরিয়া পরিমাণ প্রথম লিখবো, তাহলে কোন সারটা, তাহলে ইউরিয়া কত পরিমাণ আছে এবং পটাশের পরিমাণ কত আছে তা আমরা বার করবো, ঠিক আছে? তাহলে ইউরিয়ার পরিমাণ কত আছে, ইউরিয়ার পরিমাণ সমান কত আছে, 120 গুণ 60, আর এখানে নিচে কত আছে, 100। তাহলে এই একটা শূন্য, একটা শূন্য আর একটা শূন্য, এটা একটা শূন্য, তাহলে তাই তো? 12×6 72, তাহলে 72 কিগ্রা, ঠিক আছে? তারপরে আবার কি বলছে, আবার কিন্তু পটাশের পরিমাণটা বার করতে বলছে। তাহলে পটাশের পরিমাণ দেখি, পটাশের পরিমাণ সমান কত আছে, 120 গুণ 40, আর নিচে কত আছে, 100% জন্য। তাহলে এই শূন্য কাটবে, আর এটা শূন্য কাটবে, তাহলে 12×4 কত হচ্ছে, 48। তাহলে হচ্ছে কত, 48 কিগ্রা। তাহলে দেখা গেল কি, যে ইউরিয়ার পরিমাণ আছে, অতএব ইউরিয়ার পরিমাণ হচ্ছে কত, 72 কিগ্রা। আর পটাশের পরিমাণ হচ্ছে কত, পটাশের পরিমাণ হচ্ছে কত, 48 কিগ্রা, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের উত্তর। পাঁচের অঙ্কে বলেছে যে আমার
স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, আর এখন সেই খাতা কিনি আমি 12 টাকায়। আমি 12টায় কিনে, তাহলে হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। ঠিক আছে, তাহলে হিসাব করে দেখতে হবে যে খাতার দাম কত বেড়েছে। তাহলে খাতার দাম আগে কত ছিল, তাহলে খাতার দাম ছিল, কত, 10 টাকা। এখন বর্তমান, তাহলে তাই তো, এখন খাতার দাম 12 টাকা, তাই তো। তাহলে এখন তাহলে কত টাকা বেড়েছে, তাহলে হিসাব অনুযায়ী দেখতে গেলে 12 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে বুঝতে পারবো যে কত টাকা বেড়েছে। তাহলে আগে 10 টাকা ছিল, এখন বর্তমান দাম হচ্ছে 12 টাকা। তাহলে 12 থেকে বিয়োগ 10 করলে এখানে হচ্ছে 2 টাকা। তাহলে কত টাকা দাম বেড়েছে, তো 2 টাকা দাম বেড়েছে, তাই তো। খাতার দাম শতকরা তাহলে কত বেড়েছে, আবার হিসাবটা বার করি। খাতার দাম শতকরা বেড়েছে কত, তাহলে 2/100 গুণ 100, 100, সরি না, এখানে 10 টাকা ছিল, তাহলে সরি এখানে 10 হবে নিচে, কারণ এখানে মোট টাকা কত, 10 টাকা, 10 টাকা কত বেড়েছে, 2 টাকা। তাহলে ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। আর নিজে শতকরা বার করার জন্য দিকে হচ্ছে 100, তাহলে একটা শূন্য কাটবে। ঠিক আছে, তাহলে 10 2 20, তাহলে কত শতাংশ দাম বেড়েছে, 20% দাম বেড়েছে। অতএব খাতার দাম বেড়েছে 20%। 6 দাগের অঙ্কে বলা হয়েছে যে সুমিত্রার বাড়ির থেকে স্কুল যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। তাহলে বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি, তাই তো। এর আগের অঙ্কের মতো, তাহলে আগে বাস ভাড়া কত ছিল, আগে বাস ভাড়া ছিল 4 টাকা, 4 টাকা। এখন বাস ভাড়া কত হয়েছে, তাহলে এখন বাস ভাড়া হচ্ছে 6 টাকা। তাহলে দেখো বাস ভাড়া বেড়েছে কত, বাস ভাড়া বেড়েছে কত, তাহলে দেখো আগে ছিল 4 টাকা, এখন হচ্ছে 6 টাকা। তাহলে 6 টাকা থেকে যদি 4 বিয়োগ করি তাহলে বুঝতে পারবো যে কত টাকা বেড়েছে। তাহলে কত বেড়েছে, 2 টাকা বেড়েছে, 2 টাকা বেড়েছে, তাই তো। তাহলে এবার দেখি আমরা শতকরায় কত বেড়েছে। এখন শতকরা তাহলে কত বেড়েছে, দেখো বাস ভাড়া শতকরা বেড়েছে, কত বেড়েছে, তাহলে দেখো উপরে হচ্ছে 2, কারণ হচ্ছে 2 টাকা বেড়েছে। তাহলে কত টাকা বেড়েছে, 4 টাকায় 2 টাকা বেড়েছে, তাহলে 4 টাকায় বেড়েছে 2 টাকা। তাহলে শতকরা বার করার জন্য এদিকে হচ্ছে 100, তাহলে 4 25 হচ্ছে কত, 100, তাহলে 25 দিয়ে 50, তাহলে কত শতাংশ বেড়েছে, 50% বেড়েছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। 7 দাগের অঙ্কে বলা হয়েছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকা যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে আমরা হিসাব করে দেখি, তাই তো। আগে চিনির দাম কত ছিল, 125 টাকা। তাহলে লিখি আমি আগে চিনির দাম, আগে চিনি কিনতে কত লাগতো, 125 টাকা, 125 টাকা। এখন সেই পরিমাণ চিনি, সেই পরিমাণ চিনি কিনতে কত লাগছে, 150 টাকা। তাহলে কত টাকা বেড়েছে, তাহলে মোট দাম বেড়েছে, তাহলে দেখো আগে ছিল কত, 125, এখন হচ্ছে 150। তাহলে 150 থেকে যদি আমরা 25 বিয়োগ করি, 125 বিয়োগ করি, তাহলে কী বেরোবে যে কতটা দাম বেড়েছে। তাহলে একটা বিয়োগ করলে দেখবে এটা হচ্ছে 25 টাকা। তাহলে দেখো 125 টাকায় দাম বেড়েছে 25 টাকা, তাই তো। তাহলে এখন আমরা কিসে বার করবো, শতকরায়। তাহলে চিনির দাম
শতকরা বেড়েছে, তাহলে চিনির দাম শতকরা বেড়েছে কত, কত বেড়েছে যে 125 টাকা বেড়েছে 25 টাকা, তাহলে 125 উপরে হচ্ছে 25, তাহলে কী বার করবো আমরা শতকরা, তার জন্য হচ্ছে গুণিত 100। ঠিক আছে, তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে, 25 5 125 আর 5 4 না 5 20 হচ্ছে 100 সমান হচ্ছে কত 20%। তাহলে এখানে কত শতাংশ দাম বেড়েছে, 20% দাম বেড়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আটের দাগের অঙ্কে বলেছে রেজিনা একদিন 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65 অঙ্ক করেছে। তাহলে ওই সময়ে রেজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি, আর শেফালি ওই সময় রেজিনার থেকে কত শতকরা কম অঙ্ক করেছে আমরা হিসাব করি। ঠিক আছে, তাহলে আটের দাগের অঙ্কে দেখো রেজিনা কী করেছে, রেজিনা একদিনে কতগুলো অঙ্ক করেছে 90টি। তাহলে রেজিনা লিখি, রেজিনা একদিনে অঙ্ক করেছে 90টি। আর শেফালি কত অঙ্ক করেছে, তাহলে শেফালি একদিনে অঙ্ক করেছে কত 65টি। তাহলে রেজিনা শেফালি থেকে কত অঙ্ক বেশি করেছে, তাহলে রেজিনা শেফালির থেকে তাহলে 90 বিয়োগ 65 সমান হচ্ছে কত 25টি অঙ্ক বেশি করেছে। তাহলে দেখো রেজিনা শেফালির থেকে কত অঙ্ক তাহলে বেশি করে, তাই তো রেজিনা শতকরা বার করবো এবার। তাহলে রেজিনা শেফালির থেকে কত শতকরা কত অঙ্ক বেশি করেছে, দেখো ওপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 65 গুণ 100, তাহলে সমান কত হচ্ছে, সমান হচ্ছে উপরে হচ্ছে থেকে কাটাকাটি করলে 5 5 25 আর 13 5 65, তাহলে উপরে হচ্ছে 500, নিচে হচ্ছে কত 100, এটা ভাগ করবে না সরি নিচে হচ্ছে 13, তাহলে যদি ভাগ করা হয়, ভাগ করলে দেখবে যেখানে আসবে কত 38 পূর্ণ 6 13%। ঠিক আছে, এবার দেখি এটা শতকরা বেরোলো। তবে এবার দেখি শেফালি রেজিনা থেকে কত, শেফালি রেজিনার থেকে কত বেশি করেছে, তাহলে এখানে যে 25 বাই কত 90 গুণ কত 100, তাহলে একটা শূন্য কাটবে আর তো কাটবে না, তাহলে 25 10 250 বাই 9। এখানে কিন্তু হর বড় লব ছোটো, তার জন্য কী করতে হবে আমাদেরকে ভাগ করতে হবে। ভাগ করে দেখা যাচ্ছে কত হচ্ছে এখানে 27 পূর্ণ 7/9%। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক। দেখো আজকে লাস্ট অঙ্ক 9 দাগে কি বলেছে, সুহাসবাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তাঁর মাসিক আয় কত হবে হিসাব করে দেখি। ঠিক আছে, তাহলে কতটা তিনি খরচ করছেন, এখানে 66.23, এটা কীভাবে ভাঙতে হয় দেখো, এটার সঙ্গে এই সংখ্যার সঙ্গে এটা গুণ করবে আর এটার সঙ্গে এটা যোগ করবে। ঠিক আছে, তাহলে সংখ্যাটা বেরিয়ে যাবে। দেখো তাহলে এটা যদি করার পর দেখা যাবে কত হচ্ছে যে 198 হচ্ছে, 198 যোগ 2 যোগ করা হচ্ছে এখানে 200/3। ঠিক আছে, এবার দেখো 200/3 টাকা খরচ করে যদি তার মাসিক আয় কত টাকা হচ্ছে, যদি 100 টাকা মাসিক আয় কত ধরা হয়েছে 100 টাকা, এটা কি শতকরাই ছিল তাই তো, তার মানে এটা করা হয়েছে। তাহলে দেখো 1 টাকায় খরচ করে যদি তার মাসিক আয় হয় কত, এখানে হচ্ছে 100, নিচে হচ্ছে কত 200/3। ঠিক আছে,
তাহলে এবার দেখো যে প্রশ্নে কী বলা হয়েছে, 3250 টাকা খরচ করে তাহলে কত আয় হয়। তাহলে দেখো 3250 টাকা খরচ করে যদি তার মাসিক আয় হয় কত, এখানে হচ্ছে তাহলে দেখো এখানে উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 200/3 গুণ কত হচ্ছে 3250। ঠিক আছে, যদি এটাকে আমি এদিকে ভালো করে ভেঙে লিখি তাহলে হচ্ছে কত, 100 তো এদিকে আছে গুণ, এটা ভাগে আছে, তাহলে এটা কী হয়ে যাবে, গুণে হইবে, গুণটা করলে এটা 3টা উপরে যাবে, 200টা নিচে আসবে, 3 উপরে নিচে হচ্ছে 200 গুণ 3250। এবার কাটাকাটি করে দুটো শূন্য কাটবে, আর এটার সঙ্গে যদি কাটাকাটি করে কাটবে তাহলে 2 16 32 আর 2 25 50। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে মানে এটার সাথে এই সংখ্যা দুটোকে আমরা গুণ করি, গুণ করলে উত্তরটা পেয়ে যাব 3 5 15, 15 5 আর থাকছে 1, 3 2 6, 6 আর 1 হচ্ছে 7, আর 3 6 18, 18 8 আর থাকছে 1, 3 1 3 আর 1 হচ্ছে 4, তাহলে 4875 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবার করে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।